তো গুড মর্নিং বন্ধুরা, মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি। তো আজকে হলো ভেলোর টু চেন্নাইয়ের জার্নি। তো এখন আমরা ভেলুরের মায়া ত্যাগ করে আমরা চললাম চেন্নাইয়ের উদ্দেশ্যে, কারণ আমরা যেহেতু ফ্লাইটে বাড়ি আসবো, তো তার জন্য আমরা চেন্নাই এয়ারপোর্ট থেকে আসতে হবে আগরতলা এয়ারপোর্টে। তো তার জন্য ভাবলাম ভেলুরে আর বসে থাকবো না, আমরা আগের দিনে এসে পড়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল শনিবার ভোর 4টেতে, তো আমরা শুক্রবারে বেরিয়ে গিয়েছিলাম। তো তার জন্য বন্ধুরা ভাবলাম, আর আমার সি বিচ দেখার খুব ইচ্ছা। তো চেন্নাই গিয়ে আমরা সি বিচটা দেখতে পারবো, কারণ চেন্নাইয়ের মধ্যে সবচেয়ে ফেমাস জানো মেরিনা বিচ। তো পরবর্তী ব্লগে মেরিনা বিচের ব্লগ পাবে। তো তার জন্য ভাবলাম যে চেন্নাই চলে যাই। তো আর আসার সময় যখন আমরা রাত্রেবেলা এসেছিলাম, প্রায় রাত্রে 1টার ভিডিও রাত্রেবেলা, তো সারাদিনের জার্নি করে রাতের ভিডিও তুললাম না। আর এই দেখো আমরা এখনই রানীপেট ক্যাম্পাসটা পের হলাম ভেলুরের। তো ভেলুরের মায়া ত্যাগ করে চলে যাচ্ছি। তো বলছি সুস্থ থেকো সবাই। আবারও ভেলুরের পথে আবারও দেখা হবে দীর্ঘ 1 বছর পর, কারণ আমার মায়ের শরীর এমনই অবস্থা হয়ে গেছে যে আমাকে বলেছে প্রতি 6 মাস পর নিয়ে আসার জন্য। তো 6 মাস পর আমার একটা মধ্যবিত্ত ঘরের পক্ষে এটা পসিবল না। তো তার জন্য আমি ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্ট করে বললাম যে 1 বছর পর আমি নিয়ে আসবো। 6 মাস পরে আমার দ্বারা অ্যাটলিস্ট পসিবল হবে না, যেহেতু আমার আমি একা নিয়ে আসতে পারবো, কিন্তু আমার বাইরে থেকে তো সেভাবে আমাকে একা নিয়ে ছাড়তে পারবে না, কারণ দিনকাল এখন এতই খারাপ যে একটা মেয়ে এখন বাইরে যেতে ভীষণই ভয় পায়। পাশে যদি একটা ছেলে থাকে বা একটা পুরুষ থাকে, তাহলে কিন্তু তার একটা ভরসা, তার একটা সাপোর্ট থাকে, কারণ দিনকালের কথা একদমই খারাপ। আর এটা দেখো, এক রাজ্য থেকে আরেকটা রাজ্য আমাকে যেতে হবে। তো কারণ একজন সাথে নিয়ে গেলে তার টোটালি ফুল খরচা, তো সেভাবে পসিবল হয় না। তো তার জন্য আমি ডাক্তার থেকে রিকোয়েস্ট করে বললাম ঠিক আছে আমি 1 বছর পর আসবো। তো ওরা বেশি একটা আমার কথাতে বেশি একটা সায় দেয়নি। তো দেখি এখন এর অবস্থা কীরকম, যদি অবস্থা যদি খারাপ থাকে তাহলে তোমাকে 6 মাস পরে তো আসতেই হবে, আর তো কিছু তোর করার নেই। আর দেখো ভেলুরের সাইডটা কিন্তু একদম কিন্তু গ্রাম, প্রচণ্ড গ্রাম। তো খুব গ্রাম বলতে লোকাল এরিয়াগুলি দেখতে বুঝতে পারছো যে কীরকম সাইড। বাট চেন্নাইটা কিন্তু এরকম না, চেন্নাইটা কিন্তু খুব ব্যস্ত শহর। বাট এই যে জায়গাটা, এই ভেলোরে এই জায়গাটা কিন্তু ব্যস্ততাপূর্ণ এত একটা শহর আমি দেখিনি, কারণ চেন্নাইটা কিন্তু ভীষণই ব্যস্তময় শহর আমরা দেখেছি। আর গাড়ি দিয়ে যখনই যাচ্ছি ভীষণই ভালো লাগছিল। তো এখানে আমি পারতাম একটা মিউজিক দিতে, কিন্তু কপিরাইটের ভয়ে আমি মিউজিক দিতে একদমই চাই না। আর সাউথের দেশে কিন্তু প্রচুর নারিকেল গাছ। যখন আমি যখন চেন্নাই এসেছি, তো তখন তো আমি আগরতলা থেকে কলকাতা অবধি ফ্লাইটে এসেছি, তারপর বাকি রাস্তাটা আমি ট্রেনে এসেছি। ট্রেনে চেন্নাই স্টেশন অবধি এনেছি, চেন্নাই থেকে কিন্তু বাসে আমি এসেছি। সরি বন্ধুরা, চেন্নাই থেকে কিন্তু বাসে এসেছি। তো জানি না আগের পরটা সেভাবে মনে নেই, কিন্তু আগেও যখন এসেছিলাম
তখনও চারিদিক শুধু নারকেল গাছ নারকেল গাছ। আর ওইখানে নারকেলগুলি এতই সস্তা ছিল, মানে কি বলবো, মানে ব্যাগ ভর্তি করে শুধু নিয়ে আসার জন্য মানে সময়টা সেভাবে হয় না, না হলে আমি প্রচুর ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে আসতাম। একটা নারকেল 10 টাকা করে, যেখানে আমাদের এখানে আমাদের যে লোকাল নারকেল মানে আমাদের ত্রিপুরার যে নারকেলগুলো সেগুলি তো 80 টাকা করে, আর যেগুলি কেরালা থেকে এসে সেগুলি 50 টাকা করে পাওয়া যায় একটা, আর যেটা ওইখানে পেয়েছিলাম অনলি 10 টাকা করে। তো ফলের দোকানদার আঙ্কেলগুলি অনেকবার বলেছিল যে একটা নিয়ে আসার জন্য, মানে আমাদের এখানে যেগুলি পার্সেল হয়ে যায় সেগুলি নাকি এটার মতো না, একটা টেস্ট করার জন্য আনতে বলেছিল। তা আমি বলেছি আমি আনিনি, কারণ আমার ব্যাগে প্রচুর ফল ছিল। তাই আমি বলছি না, আমি এগুলি এত আমি নিয়ে যেতে পারবো না, কারণ যেহেতু মা অসুস্থ, মা এগুলি নিতেও পারবে না। তো আমার তো মিনিমাম এখান থেকে মানে এয়ারপোর্ট অবধি নিতে হবে, মানে ফলের ব্যাগ তো আর লাগেজ করে তো আমি দিতে পারবো না, কারণ ফলের ব্যাগ যদি লাগেজে দিই ফলের ব্যাগ টোটালি ভর্তা হয়ে যাবে, মানে ফল আর খাওয়া যাবে না। তো বোনের জন্য এনেছিলাম আমি আসার জন্য। আর বন্ধুরা, আমাদের ত্রিপুরার এখনই অবস্থা ভীষণই খারাপ, তো সবাইকেই বলবো যে ত্রিপুরার জন্য একটু প্রে করো। ত্রিপুরার মধ্যে এত ফ্লাড হচ্ছে, এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মানে এত ফ্লাড হচ্ছে, মানে কি বলবো, সীমানার বাইরে। ত্রিপুরার জন্য সবাই একটু প্রে করো যাতে আগের মতো ফিরে আসে। তো আমরা ঠাকুরের কাছে বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু এমন বৃষ্টি দেবে আমরা কখনো ভাবিনি। আর দেখো, তারপর আমরা একটা ব্রেকফাস্টের জন্য আমরা একটা দোকানে এসেছিলাম। দেখো খাবারটা দেখতে কতই না ভালো লাগছে, আর এটা খেতে এত অখাদ্য, মানে কি বলবো, ওদের দিয়েছে বাট আমার দেয়নি, আমিও পরে নিয়েছি। মানে খাবারটা এত অখাদ্য ছিল, আমি খেয়ে সাথে সাথে আমাকে মাজা খেতে হয়েছিল। তো দেখো এখানে আমার ফেভারিট বাড়া দোসা, মানে কত কিছু, দেখতে খুবই সুন্দর কিন্তু খেতে এত অখাদ্য, মানে পুরো বমি আসার মতো, একদম বাজে। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও, তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটি লাইক করে দিও, তাহলে বন্ধুরা আমি নতুন ভিডিওর সাথে সাথে আমি ভিডিও দেওয়া অবশ্যই এটা লাইক করে দিও। তো তাহলে বন্ধুরা আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর অনেকটা কিন্তু উৎসাহ পাবো, তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটা কিন্তু উৎসাহ জাগায়। তো বন্ধুরা, লাইক করতে কেউ কিন্তু ভুলো না। তো আমার এই চ্যানেলের ব্লগগুলি বা ভেলুরের ব্লগগুলি বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলো না। আর দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু চেন্নাইয়ে চলে এলাম, কারণ আগে রাস্তাগুলি দেখেছো কীরকম একটা ভিলেজ টাইপ, এখন কিন্তু পুরোই আমরা চেন্নাই শহরে কিন্তু ঢুকে গেছি। আর চেন্নাই শহরে বন্ধুরা এত গরম ছিল, যে গরম ভেলুরে আমরা পাইনি। চেন্নাইয়ে দুদিন না, মানে যেদিন এসেছি এদিন আর পরের দিন শুধু হাফ বেলা, মানে এত কষ্ট মানে হয়েছিল দুদিনই থাকতে আমাদের, মানে কি বলবো। আর চেন্নাইয়ে খুব বড় বিল্ডিং, যা দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। আর এখানে ফ্লাইওভারগুলি দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব। তো ফিরে আসবো নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।